কর্মকার আবার এসে গেছি তোমাদের সামনে ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভের প্রথম যে কবিতা অর্থাৎ অভিষেক। অভিষেক এটা হলো একটা কাব্যের অংশ। কাব্যটা হলো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যটাকে কবি মোট 9টা স্বরে ভাগ করেছে। আমরা এই মেঘনাদ বধ কাব্য সম্বন্ধে জানার আগে কবি সম্বন্ধে একটু জেনে নিই। কবি মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে এখনকার বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন। ছোটবেলা থেকে তিনি প্রচন্ড মেধাবী ছিলেন এবং সচ্ছল পরিবারের সন্তান ছিলেন। বাবা তাকে মাত্র 7 বছর বয়সে কলকাতায় নিয়ে আসেন, এনে খিদিরপুরের একটা স্কুলে ভর্তি করে দেন। তারপর তার যখন 9 বছর বয়স তখন তাকে তার বাবা হিন্দু কলেজে ভর্তি করে দেন। অর্থাৎ 1833 খ্রিস্টাব্দে তিনি হিন্দু কলেজে ভর্তি হন। তাহলে দেখো আমরা পাচ্ছি, দেখো হিন্দু কলেজে তিনি ভর্তি হলেন তো 1833 খ্রিস্টাব্দে, যে কলেজটার বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। ঠিক আছে, এই 1833 থেকে 1843 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই কলেজে পড়াশোনা করতেন। বলা যেতে পারে এই দীর্ঘ সময় এই হিন্দু কলেজের সাথে যুক্ত থাকার কারণে তার জীবনে কিন্তু শিক্ষার সাথে সাথে তার ভাবনা চিন্তারও অনেক পরিবর্তন হয়েছিল। কারণ সেই সময় এই হিন্দু কলেজে বহু বিদেশি ছাত্র এসে পড়াশোনা করত এবং শিক্ষকরাও ছিলেন বিদেশি, বেশিরভাগই বিদেশি ছিলেন। ছোটবেলা থেকেই মাইকেল মধুসূদন দত্ত স্বপ্ন দেখতেন যে তিনি একজন বড় কবি হবেন এবং ইংরেজি সাহিত্যে অন্যান্য কবিদের মতন তিনিও অনেক বড় না, অনেক বেশি নাম করবেন। হিন্দু কলেজ, বলা যেতে পারে হিন্দু কলেজ তাকে এই স্বপ্নটা দেখতে সাহায্য করেছে। পাশ্চাত্য সাহিত্য, পাশ্চাত্য সংস্কৃতি, পাশ্চাত্য ভাবনা চিন্তা, সেখানকার মানুষের জীবনযাত্রা, এই সব কিছুর দ্বারা তিনি অনুপ্রাণিত হয়ে তার মধ্যে ইংরেজি সাহিত্যের প্রতি আগ্রহ দেখা দেন। স্বপ্নই ছিল ছোটবেলা থেকে যে তিনি ইংরেজি সাহিত্যে বড় কবি হবেন। এই ভাবনা চিন্তা থেকে তিনি লিখলেন দুটো ইংরেজি সাহিত্য তিনি লিখেছিলেন, দ্য ক্যাপটিভ লেডি এবং দ্য ভিশন অফ দ্য পাস্ট, ভিশনস অফ দ্য পাস্ট, এই দুটো কাব্য ইংরেজি সাহিত্যে লিখে ফেললেন। এই দুটো কাব্য লেখার পর তিনি উপলব্ধি করলেন যে তার যে স্বপ্ন ইংরেজি সাহিত্যে বড় কবি হওয়া, তার পক্ষে তো সম্ভব নয়। কারণ তার মাতৃভাষা বাংলা। ইংরেজি সাহিত্যিকদের মতন সমতুল্য সাহিত্যিক হওয়া তার পক্ষে সম্ভব নয়। তার মোহভঙ্গ হলো। এরপর তিনি ফিরে আসলেন বাংলা সাহিত্যে কাব্য, কবিতা বা নাটক সাহিত্য সৃষ্টি করার জন্য।
কলকাতা বেলগাছিয়া রঙ্গশালার সাথে যুক্ত ছিলেন, যেখানে নাটক অভিনীত হতো। তো সেখানে ওই নাটক দেখে, মানে নাটকের বিষয়বস্তু বা অভিনয় দেখে তিনি না ভগ্ন প্রায় হয়ে গেলেন। ওইখান থেকে তার মধ্যে নাটক রচনার প্রেরণা জাগল। একে একে তিনি কি করলেন, নাটক লিখলেন। তার নাটকগুলো হলো, যদি আমরা বলি, নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, আর একদিকে বুড়ো শালিকের ঘাড়েরও আর একে কি বলে, সভ্যতা। এই দুটোই হলো গিয়ে তার প্রহসন, অর্থাৎ ব্যঙ্গ রচনা। এই দুটো হলো তার ব্যঙ্গ রচনা। তাহলে নাটকের মধ্যে পেলাম শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, আর প্রহসনের মধ্যে পেলাম বুড়ো শালিকের ঘাড়েরও আর একে কি বলে, সভ্যতা। ঠিক আছে। ভারতীয় প্রাচীন মহাকাব্যের ঐতিহ্যকে মান্যতা দিয়ে পাশ্চাত্যের ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়ে রামায়ণের কাহিনীকে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির দ্বারা তিনি উপস্থাপন করেছেন। অর্থাৎ রামায়ণের কাহিনী গ্রহণ করেছেন, কিন্তু সেই কাহিনীর পরিকল্পনা এবং রচনা পদ্ধতি এই ব্যাপারে তিনি পাশ্চাত্য কবি মিল্টনের প্যারাডাইস লস্ট, হোমারের ইলিয়াড প্রভৃতি কবিদের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছেন। বাল্মীকি রামায়ণে আমরা দেখি রামচন্দ্র হলো, আমরা সেখানে কি হয়েছে, যে রামচন্দ্র সেখানে দেবতা, সত্যের প্রতীক, এবং তিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আর অন্যদিকে রাবণ হলো দুরাচারী, পরস্ত্রী হরণকারী, যত অসৎ তিনি কাজ করেছেন, সেই বিষয়টাকে, এই কাহিনীটাকে তিনি গ্রহণ করলেন। কিন্তু তিনি পরিকল্পনা, যে বললাম, পরিকল্পনার ব্যাপারে তিনি কিন্তু এখানে তার এই কাব্যতে রাবণকে আধুনিক যুগের একজন যুক্তিবাদী, চিন্তাশীল, এক পিতৃ চরিত্রে পরিণত, একটা পিতার ভূমিকায় রাবণকে এঁকেছেন। এখানে রাবণ একজন স্বদেশ প্রেমিক, একজন পরাক্রমশালী বীর, যেখানে দেবতাদের কোনো সাহায্য নেই, কেবল নিজের শক্তিতে সে রামচন্দ্রের সাথে লড়াই করেছে। অন্যদিকে তিনি একজন প্রজাহিতৈষী রাজা এবং পুত্রদের প্রতি স্নেহশীল, অর্থাৎ বাৎসল্যপূর্ণ পিতা। পিতৃহৃদয়ের হাহাকার কিন্তু তার এই কাব্যগ্রন্থতে ফুটে উঠেছে। আর সে কারণে আধুনিক যুগে, অর্থাৎ বিংশ শতাব্দীতে এই কাব্য বাল্মীকি রামায়ণের কাহিনী অবলম্বন করেও মধুসূদনের নিজস্বতার জন্য, এই পরিকল্পনা, রচনাশৈলী, এই সবের জন্য মেঘনাদবধ কাব্য মহাকাব্যে পরিণত হয়েছে। ঠিক আছে।
এবার আমরা মূল কবিতার অংশে আসবো। অ্যাকচুয়ালি মাইকেল মধুসূদন দত্ত তার এই মেঘনাদবধ কাব্যটাকে মোট 9টা স্বর্গে বা 9টা ভাগে, উনি স্বর্গ ভাগটাকে বলেছেন স্বর্গ, 9টা স্বর্গে ভাগ করেছেন। তার মধ্যে সে 9টা স্বর্গ কি কি? প্রথম হলো অভিষেক, তারপরে হলো অস্ত্রলাভ, তারপরে হলো সমাগম, তারপর অশোক বন, উদ্যোগ এবং ষষ্ঠ স্বর্গ হলো বধ, তারপরে হলো শক্তি নির্ভেদ, প্রেতপুরী এবং সর্বশেষ হলো সংস্ক্রিয়া। মোটে 9টা স্বর্গে তিনি মেঘনাদবধ কাব্যকে ভাগ করেছেন। আমাদের পাঠ্য বিষয় হলো তাহলে প্রথম স্বর্গ অভিষেক। অভিষেক এই স্বর্গটা আসলে মোট 785টা পংক্তিতে বিভক্ত, পংক্তি এর মধ্যে রয়েছে। কটা রয়েছে? 785টা পংক্তি রয়েছে, কিন্তু 785টা পংক্তি আমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত নয়। এর মধ্যে থেকে 657 নম্বর পংক্তি থেকে 762 নম্বর পংক্তি, অর্থাৎ মোট 106টা পংক্তি আমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত। তাহলে বুঝতে পারছো, দেখো 785টা পংক্তি মূল অভিষেক স্বর্গেতে, প্রথম স্বর্গটায়। তার মধ্যে শুরু হচ্ছে কি, আমাদের পাঠ্য বিষয় থেকে শুরু হচ্ছে 657 নম্বর পংক্তি থেকে পাঠ্য বিষয় শুরু হচ্ছে। তাহলে এই পাঠ্য বিষয়টা জানতে গেলে আমাদের একটু পূর্বপাঠ সম্বন্ধে জানতে হবে নিশ্চয়ই, তা নাহলে আমরা বুঝতে পারবো না ব্যাপারটা কি হচ্ছে। অভিষেক এই স্বর্গটা কবি মাইকেল মধুসূদন দত্ত শুরু করেছিলেন সরস্বতী বন্দনা দিয়ে। অর্থাৎ প্রাচীন যুগে, প্রাচীন কালে যখন যে সাহিত্য রচনা হতো, তখন বিভিন্ন দেবদেবীর বন্দনা করে তখন সেই সাহিত্য রচনা, মধুসূদন কিন্তু সেই নীতিটাকে বা নিয়মটাকে কিন্তু পালন করলেন। তারপর তিনি দেখালেন লঙ্কার সিংহাসনে রাবণ বসে রয়েছেন। এরকম একটা সময় ভগ্নদূত রাক্ষস রাবণের কাছে খবর আনলেন যে রাঘবের সাথে যুদ্ধে তার প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যু হয়েছে। বীরবাহু একজন বিরাট যোদ্ধা ছিল। রাবণের তো বহু পুত্রই বিশাল বড়, নিজে একজন যোদ্ধা এবং তার পুত্ররাও অনেক যোদ্ধা, বড় বড় যোদ্ধা ছিল। তো বীরবাহুর এই মৃত্যু রাবণকে প্রচন্ড পরিমাণে শোকাহত করল। রাবণ স্তম্ভিত হয়ে গেলেন এই খবরে, ভেঙে পড়লেন, মানসিক দিক থেকে ভেঙে পড়লেন। সভাসদ যারা রয়েছে তারা বিভিন্নভাবে রাবণকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু পিতৃ হৃদয় তো এত সহজে শান্ত হতে পারে না, পুত্র শোক মেনে নিতে পারে না। তাই তিনি একাকী বসে ভাবছেন কি করে এটা সম্ভব হলো। বীরবাহুর মতন বীর যোদ্ধা কি করে সামান্য নর রামের কাছে নিহত হলো। আর ঠিক এই সময়ে সভা মাঝে প্রবেশ করলেন আলুথালু বেশে বীরবাহু মা চিত্রাঙ্গদা। তিনি শোকাকুলা, একমাত্র পুত্র শোকে তিনি পাগল হয়েছেন এবং তিনি সরাসরি কিন্তু এই পুত্রে অর্থাৎ বীরবাহুর মৃত্যুর জন্য তিনি রাবণকে দায়ী করলেন। রাবণ আরো বেশি মানে ভেঙে পড়লেন, মনের দিক থেকে আরো বেশি ভেঙে পড়লেন। এরপর তিনি তার পুত্র শোকের প্রতিশোধ নেবার জন্য তিনি ঘোষণা করলেন এইবার আর কাউকে না, এবারে তিনি নিজে যাবেন রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে। তাই জন্য তিনি নির্দেশ দিলেন যে সকলের রণসাজে সজ্জিত হও, বা নিজেও রণসাজে সজ্জিত হবেন, কারণ তিনি যুদ্ধে যাবেন রামচন্দ্রের বিরুদ্ধে।
লঙ্কায় সেই যুদ্ধের বাতাবরণ তৈরি হলো। রাবণ নিজে যাবেন যুদ্ধ করতে। প্রচণ্ড হুঙ্কারে রাবণ যুদ্ধ ঘোষণা করলেন। রাবণের এই হুঙ্কার এতটাই তীব্র ছিল যে সমুদ্র তলদেশ পর্যন্ত কিন্তু সে পৌঁছে গেছিল। সেখানে সেই সমুদ্র তলদেশেও যখন পৌঁছে গেল, এই হুঙ্কার কেঁপে উঠলো, সমুদ্র কেঁপে উঠলো, তখন বারুণী অর্থাৎ লক্ষ্মী দেবীর সখী বারুণী লক্ষ্মী দেবীকে বললেন, আসলে কি হচ্ছে, লঙ্কায় কি হচ্ছে খবরটা নিয়ে আসো। লক্ষ্মী দেবী এবারে লঙ্কায় প্রবেশ করলেন এবং লঙ্কায় গিয়ে তিনি দেখলেন পুরো লঙ্কায় শোকাহত এবং রাবণ তার সৈন্যদের সাথে যুদ্ধের জন্য, রামের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। একটা রণসজ্জা, একটা বাতাবরণ তৈরি হয়েছে। এইবার এইটা হলো আমাদের পূর্বপাঠ, যেটা আমাদের এই পাঠ্য বিষয় নেই। এইবার আমরা পাঠ্য বিষয়ে প্রবেশ করব। দেবী লক্ষ্মী এবারে কোথায় যাবেন? দেবী লক্ষ্মী এবারে গেলেন কোথায়? প্রমোদ উদ্যান। মূল লঙ্কা থেকে বেশ কিছুটা দূরে, যেখানে রাবণের আরো এক বীরপুত্র ইন্দ্রজিৎ, অর্থাৎ যার অপর নাম মেঘনাদ, তিনি সেখানে আগের দিন রাত্রে রামচন্দ্রকে মহাযুদ্ধে হত্যা করে সেই যুদ্ধ জয়ের আনন্দ উপভোগ করবার জন্য সেখানে প্রমোদ উদ্যানে গেছেন, সবাইকে নিয়ে আনন্দ করবার জন্য। এইবার আমরা কবিতাটার মধ্যে ঢুকছি। কনকাসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। দেখো, আমি কিন্তু এতক্ষণ তোমাদেরকে লক্ষ্মী দেবীর কথা বলছিলাম, তাই তো? এখানে কিন্তু লক্ষ্মীকে পেলাম। বলছে দেখো যে প্রণমিয়া ধাত্রীর চরণে। ধাত্রী মানে কি? অর্থাৎ যে জন্মের পর ইন্দ্রজিৎকে যে ছোট থেকে বড় করেছে, ধারণ করেছেন যিনি, তাকে তো ধাত্রী বলা হয়। অর্থাৎ সে ধাত্রীর নাম হলো প্রভাষা রাক্ষসী। দেবী লক্ষ্মী কি করেছিলেন? এই প্রমোদ উদ্যানে প্রবেশ করেছিলেন প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে। তাই যখন, অর্থাৎ যখন ধাত্রীকে ইন্দ্রজিৎ সামনে দেখলেন, তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে তাকে তিনি ধাত্রী, অথচ তিনি তাকে সম্মান দেখিয়ে তার কনক আসন, কনক মানে সোনার সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী, অর্থাৎ কেশরী, বীরেন্দ্র কিশোরী মানে কি? বীরেদের শ্রেষ্ঠ বীর, অর্থাৎ যত বীর তার মধ্যে শ্রেষ্ঠ বীর হলেন ইন্দ্রজিৎ বা মেঘনাদ। বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ ধাত্রীর চরণে প্রণাম করলেন এবং জিজ্ঞাসা করলেন, কি হেতু মাতো গতি তব আজি এই ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। তিনি ধাত্রীর চরণে প্রণাম নিবেদন করে লঙ্কার কুশল সংবাদ তার কাছে জানতে চাইলেন। দেখো, এই চারটে লাইনের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি ইন্দ্রজিতের কিন্তু চরিত্রের একটা বৈশিষ্ট্য পেয়ে গেল, অর্থাৎ কি? বিনম্রতা। নিজে কিন্তু এত বড় বীর, ধাত্রীকে সে ধাত্রীভাবে না ভেবে তাকে মা সম্বোধন করে তার চরণে কি করলেন? প্রণাম নিবেদন করলেন। তাহলে ইন্দ্রজিতের চরিত্র বৈশিষ্ট্য যদি আমাদের কাছে প্রশ্ন আসে, তাহলে কিন্তু আমাদের প্রথম আমরা পাচ্ছি কিন্তু এটাই, যে অর্থাৎ তার এত বড় বীর শ্রেষ্ঠ বীরেন্দ্র কেশরী হওয়া সত্ত্বেও কিন্তু সে তার ধাত্রীর চরণে প্রণাম করলেন এবং লঙ্কার কুশল সংবাদ জানতে চাইলেন। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিয়া, অর্থাৎ সন্তান স্নেহে তাকে মানুষ করেছেন, তাই তার কপালে চুম্বন এঁকে দিয়ে, কপালে না,
তার মাথায় চুম্বন এঁকে দিয়ে অম্বু রাশি, ছদ্মবেশী বলেছে দেখো, ছদ্মবেশী অম্বু রাশি সুতা, অম্বু শব্দের অর্থ হলো জল, অম্বু রাশি অর্থাৎ জলরাশি মানে সমুদ্র, সুতা মানে কন্যা, অর্থাৎ লক্ষ্মী হলেন সমুদ্রের কন্যা, আমরা জানি। তো যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন কিন্তু যে সমুদ্র থেকে যে সমস্ত জিনিস অর্থাৎ যখন দেবতা এবং রাক্ষসদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল অর্থাৎ কারা শ্রেষ্ঠ এটা প্রমাণ করবার জন্য, তখন দেবী লক্ষ্মী কিন্তু সেখান থেকে সমুদ্র থেকে কিন্তু উঠে এসেছিলেন এবং সেই নিয়ে রাক্ষস এবং দেবতাদের মধ্যে কে নেবে লক্ষ্মীকে সেটা নিয়ে কিন্তু খুব লড়াই হয়েছিল। তাহলে অম্বু রাশি সুতা আসলে কে? দেবী লক্ষ্মী। উত্তর দিলেন, তিনি বললেন কি, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীর বাহু বলি। তোমাকে লঙ্কার কুশল কি জানাবো? লঙ্কার যে দুঃখময় বাতাবরণ তৈরি হয়েছে তার কারণ ঘোরতর রণে অর্থাৎ প্রচন্ড রণ মানে যুদ্ধ, প্রচন্ড যুদ্ধে তোমার ভাই, প্রিয় ভাই বীর বাহু বলি, বলি বলতে অর্থাৎ বলিয়ান মানে শক্তিশালী, অর্থাৎ বীর বাহু তোমার শক্তিশালী যোদ্ধা ভাই বীর বাহু হত হয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে রাক্ষসাধিপতি, এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি রাক্ষস যুক্ত অধিপতি অর্থাৎ রাক্ষস বংশের অধিপতি অর্থাৎ রাজা, তাহলে কে? রাবণ, তিনি শোকে মুহ্যমান হয়েছেন এবং তিনি নিজেই যুদ্ধে যা রামের সাথে, এবার তিনি আর কাউকে পাঠাবেন, স্বয়ং নিজে যুদ্ধে যাবেন বলে সসৈন্যে সাজে নাজে যুঝিতে আপন। তাহলে বোঝা গেল। এবার এই সংবাদটা কি করলো দেবী লক্ষ্মী প্রবাসা রাক্ষসীর ছদ্মবেশে এই সংবাদটা ইন্দ্রজিৎকে দিয়ে দিলেন। স্বাভাবিকভাবেই অত্যন্ত প্রিয় ভাই বীরবাহুর এই মৃত্যু সংবাদ ইন্দ্রজিৎ কোনোভাবেই মেনে নিতে পারেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, অবাক হয়ে, তিনিও তো মহাবাহু অর্থাৎ যার বাহুতে অনেক জোর আছে তাকে বলে মহাবাহু। কি কহিলা ভগবতী, আপনি কি বললেন? অর্থাৎ প্রবাসা রাক্ষসীকে ভগবতী সম্বোধন করে তিনি বললেন, কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয় যুক্ত অনুজ, অনুজ শব্দের অর্থ হলো পরে জন্মায় যে, অর্থাৎ ইন্দ্রজিতের পরে অর্থাৎ ছোট ভাই বলে তাকে অনুজ বলা হলো। বলছি কে বধিল কবে প্রিয়ানুজ, আমার ছোট ভাইকে কে কবে হত্যা করলো? নিশারণে সংহারিণ আমি রঘুবরে, আমি তো আগের দিন রাত্রে নিশারণ মানে রাত্রিকালীন যুদ্ধে আমি রামচন্দ্রকে অর্থাৎ রঘুবর মানে এখানে রামচন্দ্রকে হত্যা করেছি। খণ্ড খণ্ড করি কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দলে। এবং রামচন্দ্র কেমন করে সে হত্যা করেছে, যে রামচন্দ্রের উপর প্রচন্ড স্বর মানে তীর নিক্ষেপ করে, বৈরী মানে শত্রু দল, রামচন্দ্র তো রাক্ষসদের শত্রু, তাই বলেছে বৈরী দলে তার প্রচন্ড স্বর বারবার স্বর নিক্ষেপ করে খণ্ড খণ্ড করে রামচন্দ্রের দেহকে তিনি কেটে দিয়েছেন। তবে এই বারতা, হে অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। আবার বিনম্রতা, দেখো একজন বীর শ্রেষ্ঠ তিনি তার ধাত্রীকে নিজের পরিচয় দিচ্ছেন একজন দাস রূপে। এটারও ইন্দ্রজিতের চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য, অর্থাৎ নিরহংকারী এক যোদ্ধা। এই দাস শব্দটা থেকে বেরিয়ে আসছে যে অর্থ, অর্থাৎ নিরহংকারী এক যোদ্ধা। জানতে চাইলেন তিনি।
এইবার দেবী লক্ষ্মী কি বলছে আমরা শুনি। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। দেখো আমরা এর আগে পেয়েছি, দেখো অম্বু রাশি সুতা, সুতা মানে কন্যা, অম্বু মানে বলেছি আমি অম্বু রাশি মানে জলরাশি, তাহলে জলরাশি মানে সমুদ্র, সমুদ্র আরেক নাম রত্নাকর, কারণ সমুদ্রের গর্ভে বহু মূল্যবান রত্ন সংরক্ষিত রয়েছে। তার মধ্যে সবচেয়ে উত্তম যে রত্ন ইন্দিরা সুন্দরী অর্থাৎ দেবী লক্ষ্মী। তাহলে দেবী লক্ষ্মীর আর একটা নাম আমি নাম পেলাম কি আমরা, ইন্দিরা সুন্দরী। তিনি এবার বললেন, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। তিনি যে মায়াবী মানব, যখন তখন যে কোনো রূপ ধারণ করতে পারেন, মায়া দেবী আশীর্বাদে সীতাপতি রামচন্দ্র অর্থাৎ সীতার দেবী সীতার পতি স্বামী কে রামচন্দ্র, তিনি মায়া দেবীর আশীর্বাদে যে কোনো সময়ে যে কোনো রূপ ধারণ করতে পারেন। মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল, অর্থাৎ তিনি মায়াদেবীর আশীর্বাদে তোমার স্বরে মরে গিয়েও আবার তিনি কিন্তু বেঁচে উঠেছেন। যাও তুমি তড়া করি, তুমি তাড়াতাড়ি যাও, রক্ষ রক্ষ কুলমা, তুমি এইমাত্র লঙ্কায় যাও এবং রাক্ষস কুলের মান সম্মান রক্ষা করো। এই কাল সমরে রক্ষ চূড়মণি, অর্থাৎ তুমি তো হলে রাক্ষস বংশের চূড়মণি অর্থাৎ শ্রেষ্ঠ বীর, তুমি অন্তত গিয়ে রামের সঙ্গে যুদ্ধ করে রাক্ষস কুলের মান সম্মান রক্ষা করো। এই সংবাদে একদিকে তিনি যেন ভাতৃবিয়োগে শোকাহত হলেন, অন্যদিকে তার মধ্যে একটা বদলা নেবার আক্রোশ তৈরি হলো, তার মধ্যে বীরত্ব আরো প্রচন্ডভাবে জেগে উঠল, তিনি আরো বেশি আক্রমণাত্মক হলেন। ছিড়িয়া কুসুম দাম রোষে মহা বলে মেঘনাদ, অর্থাৎ এতক্ষণ তিনি যে আনন্দ করছিলেন, কুসুম দাম অর্থাৎ কুসুম মানে যে ফুলের মালা, ফুলের দ্বারা সজ্জিত হয়েছিল, কারণ সম্বর্ধিত হচ্ছিলেন, তো তিনি সেখানে সব ছিঁড়ে ফেলে দিয়ে রাগে মহাবলী মেঘনাদ ফেলাইল্লা কনক বলয়, অর্থাৎ কনক বলয় মানে কি সোনার বালা, তিনি খুলে ফেলে দিলেন, দূরে ছুঁড়ে ফেলে দিলেন। পদতলে পড়ে শোভিল কুন্তল, কুন্তল শব্দের অর্থ কি, কানের দুল। আগেকার দিনে রাজারা তো অলঙ্কারে শোভিত থাকতেন, তো ইন্দ্রজিৎ তাই, তিনি কি করলেন, পদতলে তিনি সমস্ত অলঙ্কার খুলে ফেললেন, নিজেকে যেন ধিৎকার দিচ্ছেন। তার পায়ের তলায় তার কর্ণকুন্তল শোভা পাচ্ছে, পদতলে পড়ে রয়েছে, যেমন করে অর্থাৎ যথা অশোকের ফুল অশোকের তলে আভা হয়, অর্থাৎ অশোক বৃক্ষের ফুল খুব সুন্দর হয়, যখন সে পুরোপুরি প্রস্ফুটিত হয়ে যায় তারপরে সে অশোক গাছের তলে পাদদেশে সে লুটিয়ে পড়ে এবং চারিদিকে সে অশোক ফুল লুটিয়ে পড়ে অশোক গাছকেই যেন সে আরো সুন্দর করে তোলে। তাহলে অশোক ফুলের মতন মধুসূদন এই মেঘনাদের কোন অলঙ্কারকে তুলনা করা হচ্ছে, অর্থাৎ কর্ণকুন্তলকে তুলনা করা হচ্ছে। ঠিক মনে তিনি নিজেকে ধিক্কার জানালেন, কহিলা গম্ভীরে কুমার, গম্ভীর স্বরে এবার তিনি বললেন, হা ধিক মনে, ছি ছি, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামা দল মাঝে, ছি ছি। নিজে অর্থাৎ আত্মগ্লানিতে তিনি পরিপূর্ণ হলেন
এবং তিনি নিজেই নিজেকে ধিক্কার জানালেন, বললেন যেখানে বৈরী দল অর্থাৎ সৈন্য দল আমার স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে, আর এখানে আমি বামা দল মানে নারী দ্বারা সংবেষ্টিত হয়ে আমি আনন্দ ফুর্তি করছি, এই কি সাজে আমারে? আমাকে কি এই সাজ সাজে? কারণ আমি নিজে একজন বীর, বীরের কর্তব্যই হলো দেশকে রক্ষা করা। অর্থাৎ এই জায়গায় আমরা ইন্দ্রজিতের আরো একটা বৈশিষ্ট্য পাচ্ছি, যেটা হলো দেশাত্মবোধ। এই কি সাজে আমারে? দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ। দশাননাত্মজ, তিনটে শব্দের মেলবন্ধন ঘটালেন। দেখো কবি কি সুন্দর তার শব্দ চয়ন এবং শব্দ বন্ধন। বলছেন দশাননাত্মজ, দশানন অর্থাৎ 10 যুক্ত আনন যুক্ত আত্মজ, যার 10টা মাথা, আনন মানে মুখ, দশাননাত্মজ আত্মজ, আত্মজ মানে যার থেকে সৃষ্টি জন্ম হচ্ছে সন্তানের, যা ঔরসে সন্তানের জন্ম তাকে আত্মজ বলা হয়। বলছে আমি দশাননের আত্মজ সন্তান, আমি ইন্দ্রজিৎ বীর শ্রেষ্ঠ, আমাকে কি এই সাজে মানায়? আনরথ তরা করি, তাড়াতাড়ি রথ নিয়ে আসো, ঘুচাবো এ অপবাদ বোধে রিপু করি। অর্থাৎ এই অপবাদ, কোন অপবাদ? অর্থাৎ তিনি যে এই মুহূর্তে যে বামাদল মাঝে সুসজ্জিত হয়ে আগের রাত্রে রামচন্দ্রকে হত্যা করেছেন, সেই আনন্দে বিভোর হয়েছেন, তিনি নিজেকে লজ্জিত মনে করছেন, তাই জন্য তিনি বলছেন আমি এই অপবাদ ঘোচাবো। কিভাবে ঘোচাবেন? বোধে রিপু করে, অর্থাৎ রিপু মানে শত্রুকে বধ করে, মহাসংগ্রামে শত্রুকে বধ করে আমি আমার এই অপবাদ ঘোচাবো। তোমরা তাড়াতাড়ি রথ আনো। তখনকার দিনে যানবাহনের মধ্যে অর্থাৎ আকাশপথে রথযাত্রা করত। তো এবারে তিনি এই প্রতিজ্ঞা করলেন, সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে। এখানে রথীন্দ্র সব শব্দটার মধ্যে 3টি শব্দ সংমিশ্রণ ঘটেছে। কি কি? রথী যুক্ত ইন্দ্র, রথীন্দ্র যুক্ত ঋষভ, অর্থাৎ রথী মানে তো যোদ্ধা, অর্থাৎ যোদ্ধাদের মধ্যেও যিনি শ্রেষ্ঠ। এখানে কাকে বলা হচ্ছে রথীন্দ্র সব? ইন্দ্রজিৎকে। তিনি রামচন্দ্রের সাথে যুদ্ধের জন্য বীর সাজে সজ্জিত হলেন। এইবার তার এই বীর সাজকে কবি তুলনা করছেন। দেখো, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসু, অর্থাৎ হৈমবতীকে দেবী দুর্গা, তার পুত্র অর্থাৎ কার্তিকেয় বা কার্তিক বলে আমরা যাকে জানি, তিনি একবার তারকাসুর নামে এক অসুরকে বধ করেছিলেন। কারণ তারকাসুর খুব দেবতাদের ওপর খুব অত্যাচার চালাচ্ছিল, নানাভাবে তাদেরকে আক্রমণ করছিল, তারা অতিষ্ঠ হয়ে গেছিল। তো দেবতাদের রক্ষা করবার জন্য দেবী দুর্গার পুত্র কার্তিক কি করেছিলেন? যেমন ভাবে বীর সাজে তিনি সেজেছিলেন, ঠিক সেইভাবে ইন্দ্রজিৎ নিজেকে সজ্জিত করলেন রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য। এখানে একটা পৌরাণিক উদাহরণ কবি কিন্তু টেনে আনলেন। আরো একটা উদাহরণ আমরা পাচ্ছি। দেখো, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটী বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীপ বৃক্ষমূলে। এবার দেখ, এখানে বলছে, এখানে আবার কিন্তু কবি মহাভারতের অর্জুন চরিত্রের সাথে ইন্দ্রজিৎকে তুলনা করছে। এখানে কিরীটী বলতে অর্জুনকেই বোঝায়। অ্যাকচুয়ালি কিরীটী শব্দের অর্থ হলো মুকুট। একবার
আহ, একবার দেবরাজ ইন্দ্রের সাথে একবার দেবরাজ ইন্দ্র অর্জুনের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে তার নিজের মুকুটটি তিনি পরিয়ে দিয়েছিলেন, তাই অর্জুনকে কিরীটী বলা হয়। তো যখন এই পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে ছিলেন, তখন তারা একটা সময় বিরাট রাজার গৃহে তারা আশ্রয় গ্রহণ করেছিলেন এবং সেখানে অর্জুন ছদ্মবেশ ধারণ করেছিলেন। কিভাবে না, বৃহন্নলা রূপে। বৃহন্নলা শব্দের অর্থ হলো নপুংসক। এইভাবে অর্থাৎ বৃহন্নলা রূপ ধারণ করে, যাতে কেউ তাদেরকে চিনতে না পারে, ধারণ করে বিরাট রাজার কন্যাকে তিনি নৃত্য গীতের প্রশিক্ষক হিসাবে নিয়োজিত হয়েছিলেন। বলছে দেখো, উদ্ধারিতে গোধন। দুর্যোধন তখনকার দিনে গরুই একমাত্র মনে করো মানুষের একটা মানে লেনদেনের একটা মাধ্যম ছিল। তো বিরাট রাজার তো প্রচুর গরু ছিল, বিভিন্ন কাজে সেই গরুগুলো ব্যবহৃত হতো। একবার দুর্যোধন এই বিরাট রাজার বিশাল গরু, অনেক বহু গরুকে কি করেছিল, নিয়ে গেছিল, অর্থাৎ বিরাট রাজার থেকে ছিনিয়ে নিয়ে গেছিল। তো সেই বিশাল গোধন উদ্ধার করবার জন্য বিরাট রাজার পুত্র উত্তরকে সাথে নিয়ে এই কিরীটী অর্থাৎ অর্জুন কি করলেন, সাজিলা সুর। সুর মানে সুরের, অসুরের বিপরীত হলো সুর, অর্থাৎ যোদ্ধা। এখানে যোদ্ধা বলা যেতে পারে, যোদ্ধা। অসুর অর্জুন কিভাবে সাজলেন, গোধন উদ্ধার করবার জন্য অর্জুন বীরের বেশে নিজেকে সজ্জিত করলেন। শমী বৃক্ষ মূলে, অর্থাৎ শমী বৃক্ষের গহ্বরে বা গর্তে তিনি কি করেছিলেন, তার নিজের যে গান্ডীব ধনু সেটা লুকিয়ে রেখেছিলেন। সাধারণ মানুষ হিসাবে বিরাট রাজার আশ্রয় গ্রহণ করেছিলেন এবং যখন প্রয়োজন পড়লো সেই গোধন উদ্ধার করবার জন্য দুর্যোধনের কাছ থেকে, তখন তিনি কিন্তু যোদ্ধার বেশ ধারণ করে সেখান থেকে শমীবৃক্ষণ মূল থেকে সেই গান্ডীব ধনুক কিন্তু তিনি সংগ্রহ করলেন। এইভাবে ইন্দ্রজিতের বীর সাজের তিনি অর্থাৎ কবি বর্ণনা করলেন। একটা পৌরাণিক ব্যাখ্যা দিলেন, আরেকটা দিলেন অর্থাৎ মহাভারতের অর্জুনের এই বীর সাজের ব্যাখ্যার সাথে তুলনা করলেন তিনি। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা। এইবার কিন্তু আবার চলে আসছে আমরা ইন্দ্রজিতের বীর সাজের বর্ণনায়। এবার ইন্দ্রজিৎ এবার কি করবেন, ওই সেই প্রমোদ উদ্যান থেকে রথে চড়ে শ্রীলঙ্কায় আসবেন। কি করলেন, তার রথের বর্ণ কি, মেঘবর্ণ। কেন বলো তো মেঘবর্ণ, অর্থাৎ মেঘের মধ্যে থেকে বা মেঘের আড়াল থেকে তখনকার দিনে রথে চড়ে তো এদিক ওদিক যাতায়াত করতেন। আমরা দেখেছি রামায়ণে দেখেছি রথে করে সীতাকে রাবণ কি করেছিলেন, সীতাকে হরণ করেছিলেন। তো ইন্দ্রজিৎ যে রথ ব্যবহার করতেন তার রথের বর্ণ ছিল মেঘবর্ণ, কারণ তিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন। আর এই যুদ্ধ করতে পারতেন বলে তাই তাকে বলা হতো, মানে মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন বলে তাকে বলা হতো মেঘনাথ। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, অর্থাৎ সেই রথের উপরে যে চক্র রয়েছে সেই চক্র থেকে বিজলির দ্যুতি অর্থাৎ বিদ্যুতের দ্যুতি যেন ছড়িয়ে পড়ছে। ধ্বজ ইন্দ্রচাপ রূপে। ধ্বজ মানে কি, পতাকা। পতাকায় কি রয়েছে, ইন্দ্রচাপ চিহ্নিত রয়েছে। তুরঙ্গম বেগে আশুগতি, অর্থাৎ সেই রথ
তুরঙ্গম অর্থাৎ ঘোড়া বা অশ্ব, অশ্বের গতি অর্থাৎ গতির সাথে, বেগবান গতির সাথে তুলনা করা হচ্ছে তার ওই রথকে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, এইবারে তিনি রথে চড়লেন বীর দর্পে। তিনি কি করবেন? এবারে তিনি লঙ্কার উদ্দেশ্যে রওনা হবেন, কারণ সেখানে তার বাপ পিতার সাথে আগে দেখা করবেন। ঠিক সেই সময় হেনকালে প্রমীলা সুন্দরী, অর্থাৎ প্রমীলা হলেন ইন্দ্রজিতের স্ত্রী, প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগ, কর মানে হাত, ইন্দ্রজিতের দুটো হাত ধরে ফেললেন। হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, অর্থাৎ ইন্দ্রজিতের হাত দুটো ধরে ফেললেন কোনো কিছু বলা বা কোনো কিছু অনুরোধের জন্য। কবি এটার ব্যাখ্যা দিচ্ছেন, দেখো, যেমন করে হেমলতা আলিঙ্গয়ে অর্থাৎ আলিঙ্গন করে, হেমলতা মানে কি স্বর্ণলতা, একটা লতানো গাছ, তরু কুলেশ্বর এদের মধ্যে যে শ্রেষ্ঠ, তাদেরকে যেমন করে হেমলতা অর্থাৎ স্বর্ণলতা লতিকা যেমন করে জড়িয়ে ধরে, ঠিক সেইভাবে প্রমীলা সুন্দরী তার পতির অর্থাৎ ইন্দ্রজিতের হাত দুটো জড়িয়ে ধরলেন। কহিলা কাঁদিলা ধ্বনি, এখানে ধ্বনি কাকে বলছে? প্রমীলাকে বলছেন। কি বলছেন? কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। বুঝতে পারছো নিশ্চয়ই? নিজেকে দাসী রূপে বর্ণনা করে ইন্দ্রজিৎকে তিনি বিনয়ের স্বরে বললেন, এই দাসীকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? কেমনে ধরিবে প্রাণ তোমা বিরহে এ অভাগী। অর্থাৎ ইন্দ্রজিৎ বিনা প্রমীলা নিজেকে অভাগী বলেই মনে করেন। তাই তিনি বললেন, ইন্দ্রজিৎ ছাড়া প্রমীলা নিজের প্রাণ কি করে রক্ষা করবেন? হায় নাথ, গহন কাননে ব্রততে বাঁধিলে সাধে করি পদ, অর্থাৎ ঘন অরণ্যে ব্রততে লতা গুচ্ছ অর্থাৎ লতা গুল্ফ যাকে বলে, লতানো যে গাছগুলো মাটি দিয়ে তো বেয়ে বেয়ে চলে, যখন ব্রততে বাঁধিলে সাধে মানে সাধ করে, করি পদ, করি মানে হাতির পা, অর্থাৎ বনমধ্যে দিয়ে যখন হাতি চলে যায় তখন হাতির পায়ে নানা লতা পাতা কি হয় তার পায়ের মধ্যে জড়িয়ে যায়। যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ, কি মাতঙ্গ শব্দের অর্থ আমরা কিন্তু পেলাম হাতি বা হস্তি। হাতি কি তার চলার পথে পায়ে কি আটকালো সেদিকে কি নজর দেয় না, সে কি করে তার আপন গতিতে চলে যায়। তবু তারে রাখে পদাশ্রয়ে জুথনাথ, এখানে জুথনাথ, জুথ শব্দের অর্থ হলো পশু পাখির নাথ, অর্থাৎ পশুদের নাথ আমরা বলতেই পারি হাতিকে। তাহলে হাতি, দেখো হাতি শব্দের তিনটে প্রতিশব্দ কিন্তু কবি প্রয়োগ করলেন। এক হলো করি, দ্বিতীয় হলো মাতঙ্গ, তৃতীয় হলো জুথনাথ। তবু তারে রাখে পদাশ্রয়ে জুথনাথ, অর্থাৎ পথ মধ্যে দিয়ে চলতে, অর্থাৎ বনের মধ্যে দিয়ে চলতে চলতে হাতির পায়ে যে লতা গুল্ফ যে জড়িয়ে যায় পায়ে, হাতির তাদের সেদিকে নজর থাকে না, সে কিন্তু আপন বেগে সেই সমেতই কিন্তু চলতে থাকে। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিরি রে আজি, অর্থাৎ এখানে কিঙ্করি ত্যাজ কিঙ্করি রে আজিতে, কিঙ্করি শব্দের অর্থ হলো দাসী। তাহলে তুমি কেন তোমার দাসীকে ত্যাগ করতে চাইছো? সুন্দর ব্যাখ্যা, খুব অনুনয় বিনয়, হৃদয়স্পর্শী অনুনয় বিনয়। প্রমীলা চাইছিলেন তার সেই এই কাতর অনুরোধের দ্বারা তার স্বামীকে তিনি এই মুহূর্তে প্রমোদ উদ্যান ত্যাগ করতে তিনি দেবেন না। কিন্তু ইন্দ্রজিৎ তো
বীর সন্তান। সে যেমন প্রমীলাকে ভালোবাসে তেমনি তো তার দেশকে ভালোবাসে। সে তার পিতার প্রতি সম্মান প্রদর্শন করে। হাসি উত্তরিলা বেগরাজ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কিবারে খুলিতে সে বাঁধে। অর্থাৎ সুন্দর এক ব্যাখ্যা দিলেন। প্রমীলাকে বিরত করবার জন্য তিনি বললেন, ইন্দ্রজিৎ অর্থাৎ তুমি তোমার নিজের পতিকে যে ভালোবাসার বন্ধনে, যে শ্রদ্ধার বাঁধনে তুমি বেঁধেছ, তার মনকে জিতে নিয়েছ, সেই দৃঢ় বাঁধন কে খুলতে পারে? কার এত বড় শান্ত? অর্থাৎ ইন্দ্রজিৎ আর প্রমীলাকে বিচ্ছিন্ন করার ক্ষমতা কারোর নেই। তরাই আসিব ফিরিয়া কল্যাণী, আমি নিশ্চয়ই তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। সমরে নাশী, অর্থাৎ সমর মানে যুদ্ধে রামচন্দ্রকে নাশ করে তোমার কল্যাণে রাখবে। অর্থাৎ তোমার কল্যাণে আমি যে যুদ্ধে যাচ্ছি, সেই যুদ্ধে রামচন্দ্রকে হত্যা করে আবার তোমার কাছে, তোমার বাহুডোরে নিজেকে সমর্পণ করবে। বিদায় এবে দেহ বিধুমুখী। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিধুমুখী মানে কে? প্রমীলা সুন্দরী। এই কথা বলে উঠিল পবন পথে ঘোরতর রবে রথম। দৃঢ়বদ্ধ ইন্দ্রজিৎ। তাহলে আমরা কিন্তু তার আগের স্তবকটাই আমরা দেখতে পেলাম, এখানে কিন্তু দেখতেই পেলাম স্ত্রীর প্রতি তার যে ভালোবাসা এবং প্রমীলার স্বামীর প্রতি যে প্রেম বা শ্রদ্ধা, এটা কিন্তু আমরা দেখলাম। এবং তার বাচন ভঙ্গি, ইন্দ্রজিতের যে বাচন ভঙ্গি, কোনোভাবেই সে প্রমীলাকে দুঃখ দিতে চায়নি। তাই সে সুন্দর কথার ছলনায় প্রমীলাকে কি করলেন? পরাস্ত করলেন। এই বলে তিনি কি করলেন? তার রথ ঘোরতর আওয়াজ তুলে পবন পথে উড়ে চলল। কেমন ভাবে উড়ে চলল দেখো। হৈমু পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজ্জ্বল। এখানে আবার পৌরাণিক ব্যাখ্যা তিনি দিলেন। যেমন অর্থাৎ একটা সময় পৌরাণিক যুগে পর্বতেরও কিন্তু কি ছিল? ডানা ছিল। তো দেবরাজ ইন্দ্র একটা সময় পর্বতের উপর প্রচন্ড রেগে গিয়ে তাদের সবার ডানা ছেড়ে দেন। তো যখন এরকম ইন্দ্র ডানা ছেড়ে দিচ্ছে পর্বতে, তখন মৈনাক, সেও কিন্তু পর্বত, অর্থাৎ সে কে জানো তো? সে হলো হিমালয়ের পুত্র, অর্থাৎ দেবী দুর্গার ভাই। ঠিক আছে, তার ভাই। তো মৈনাক কি করলো? শৈল সে কিলো নিজেকে রক্ষা করবার জন্য সমুদ্রের মধ্যে আশ্রয় গ্রহণ করল। এবার দেখো বলছে কি সুন্দর, হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজ্জ্বলী। অম্বর মানে কি? আকাশ। উজ্জ্বলী মানে উজ্জ্বল করে। অর্থাৎ ইন্দ্রজিতের রথ যখনই মানে প্রচন্ড ঘোরতর আওয়াজ করে যখন পবন পথে উড়ল, ঠিক দেখো মনে হলো মৈনাক শৈল যেন সমুদ্র থেকে সোনার পাখা বিস্তার করে আকাশকে উজ্জ্বল করে যেন উড়ে চলেছে। ঠিক আছে। সিঞ্জিনী আকর্ষী রোষে। সিঞ্জিনী মানে কি? অর্থাৎ ধনুকের ছিলা। আকর্ষী মানে আকর্ষণ করে, রোষে মানে রুষ্ট হয়ে, অর্থাৎ প্রচন্ড রুষ্ট রয়েছেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ কি করলেন? ধনুকের ছিলায় প্রচন্ড ভাবে টান দিলেন। টঙ্কারিলা ধনু, অর্থাৎ ধনুকের ছিলায় টান দিলেন। বীরেন্দ্র, অর্থাৎ বীরেন্দ্র বলতে ইন্দ্রজিৎ। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র শব্দের অর্থ কি? পক্ষীদের রাজা। কে পক্ষীদের রাজা? ইন্দ্র মানে রাজা। তো পক্ষীদের রাজাকে দেবরাজ গরুর পক্ষী আমরা বলি না, অর্থাৎ পাখিদের রাজা হলেন গরু। যেমন করে মেঘ মাঝে প্রচন্ড ভৈরব নাদে মানে আওয়াজে বিরাট গরুর পাখি উড়ে চলে,
দেখে অর্থাৎ ঠিক সেইভাবে সিংজিনি আকর্ষণ করলেন ইন্দ্রজিৎ। কাপিল লঙ্কা কাপিল জলধি। তার এই রথগর্জনে লঙ্কা কেঁপে উঠল। শুধু লঙ্কা নয়, বিশাল সমুদ্র জলরাশিও কেঁপে উঠল ইন্দ্রজিতের এই ঘরঘর শব্দের কারণে। আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা পরের অংশ অর্থাৎ বাকি অংশটা করব। থ্যাংক ইউ।